বাজেট বিষয়ে জনসাধারণের ভাবনা জানাতে যুক্ত হচ্ছি সহকর্মীদের সঙ্গে। আমাদের সঙ্গে রংপুর থেকে আছেন সহকর্মী মাহমুদ রাফিন এবং খুলনা থেকে রফিউল ইসলাম টুটুল। প্রথমেই যাব রংপুরে। রাফিন, আগামীকালের যে বাজেট, তাদের সাধারণ মানুষের কি প্রত্যাশা আপনার মাধ্যমে, একদমই সাধারণ নাগরিকদের চিন্তা বা দুশ্চিন্তা যেটাই হোক না কেন সে সম্পর্কে কিছুটা জানতে চাই। ফারদিন, আসলে স্বাধীনতার ৫.৫ দশক পেরিয়েছে, কিন্তু বরাবরের যে বাজেট সেই বাজেটে কিন্তু রংপুর সবচেয়ে বড় বৈষম্যের শিকার হয়ে থাকে। আমরা যেটি বিগত কয়েক বছরের যে বাজেট হয়েছে সেখানে দেখেছি রংপুরের শিক্ষা খাত, রংপুরের কর্মসংস্থান, রংপুরের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, রংপুরের যে নাগরিক সেবা খাতগুলো রয়েছে, সিটি কর্পোরেশন, রংপুর বিভাগ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনসহ নানাবিধ জায়গায় কিন্তু আমরা দেখেছি যে রংপুর সবসময় বাজেট বৈষম্যের শিকার হয়েছে। আমরা যদি সবশেষ ২০২৪-২৫ অর্থ বছরের দিকে তাকাই, সেই অর্থ বছরের সময় কিন্তু রংপুরের যে বাজেট বৈষম্য, সেখানে রংপুর যে সিটি কর্পোরেশন সেটি কিন্তু বরাদ্দ পেয়েছিল শূন্য টাকা, অথচ নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন কিন্তু সে বছর ৩০০ কোটি টাকা বরাদ্দ পেয়েছিল। কুমিল্লা সিটি কর্পোরেশন পেয়েছিল ৩৫০ কোটি টাকা এবং ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা উত্তরেই ১৩৪০ কোটি এবং ঢাকার দক্ষিণে ৯১৮ কোটি টাকা। আমরা এই সিটি কর্পোরেশন ব্যতি রেখে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে লালফিতায় বন্দী ছিল। সবশেষ কিছুদিন পূর্বে আমরা দেখেছি যে এটি গেজেট প্রকাশ করেছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে, কিন্তু সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা পরবর্তী কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আমরা যদি রংপুর বিভাগের ২০১১-১২ সাল থেকে ২০১৬-১৭ অর্থ বছর পর্যন্ত এডিবির যে বিভাগওয়ারি বরাদ্দ, সেই বরাদ্দ তালিকা যদি আমরা দেখি, সেখানে ঢাকা বিভাগ বরাদ্দ পেয়েছে ৩৮.৫৪%, চট্টগ্রাম ২৭.৭৫, সেখানে কিন্তু পুরো রংপুর বিভাগের ৮ জেলা মাত্র ৩.13% এডিবির বরাদ্দ পেয়েছে। আমরা স্বাস্থ্য খাতের দিকে যদি তাকে রংপুর বিভাগের যে এই ৮টি জেলা এবং ৫৮টি উপজেলা রয়েছে, সেই উপজেলার যে স্বাস্থ্য বিভাগের যে অবস্থা সেটি অনেকটাই করুণ। বিশেষ করে বিভিন্ন হাসপাতালের শয্যা উন্নয়ন করা হলেও কিন্তু সেখানে যে জনবল সেটি সরবরাহ করা হয়নি। স্বাস্থ্যসেবার মান অনেকটাই খারাপ। রংপুরের সবচেয়ে বড় যে দাবি ছিল স্বাস্থ্যসেবা খাতে রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, সেটি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পে কিন্তু গত যে ২৪-২৫ অর্থ বছর, সেই ২৪-২৫ অর্থ বছরে সিলেট, রাজশাহী এবং চট্টগ্রাম মেডিকেলের জন্য প্রায় ৩,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ দিল, কিন্তু এই রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে তেমন কোনো বরাদ্দ দেওয়া হয়নি। রংপুরের মানুষের সবচেয়ে বড় যে দাবি, রংপুরের যে ৫ জেলার মানুষের তিস্তা বিধৌত যে ৫ জেলা নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং লালমনিরহাট, এই ৫ জেলা মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটি কিন্তু এই বাজেটে অন্তর্ভুক্ত করার অনেক বড় একটি দাবি তিস্তা পাড় থেকে উঠে এসেছে। প্রয়োজনে তিস্তা বন্ড চালুর মাধ্যমে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি উত্তর অঞ্চলের মানুষের। ফারদিন। জি রাফিন, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আমরা টুটুলের কাছে যেতে চাই। টুটুল, খুলনার সাধারণ মানুষের প্রত্যাশা কেমন? খুলনায় তো চিংড়ি সহ বেশ কিছু রপ্তানিমুখী পণ্যের উৎপাদন হয়ে থাকে। বাজেট নিয়ে এই খাত সংশ্লিষ্টদের ভাবনাই বাকি। আগামীকাল বাজেট পেশ করা হবে, এটি আমরা সবাই জানি। তো বাজেট নিয়ে সাধারণ মানুষের যেটি ভাবনা, আসলে সেটি একটি কমন সাধারণ ভাবনা যে সব কিছুর যেন দাম কমতে হবে, এটি কিন্তু সাধারণ মানুষের একেবারে কমন কথা। সেই হিসেবে আমরা যাদের সাথে ইতিমধ্যে কথা বলেছি, তারা সবাই বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো মানুষের লাগে, বিশেষ করে গ্যাস, তেল, বিদ্যুৎ, এইগুলো যেন সহনীয় মাত্রায় থাকে, এইগুলো যে দাম বৃদ্ধি করা হয়েছে সেটি যেন কমানো হয়ে থাকে। এছাড়া অন্যান্য যে প্রয়োজনীয় যেগুলো প্রতিদিন লাগে বা নিয়মিত লাগে, সেইগুলো যেন অবশ্যই কম থাকে, এটি মানুষের প্রত্যাশা খুলনার সাধারণ মানুষের। এছাড়া বিশেষ করে দুটি প্রত্যাশা কিন্তু খুলনার মানুষের রয়েছে, সেটি হচ্ছে খুলনার যে বেকারত্ব এবং জলাবদ্ধতা। বেকারত্ব বলছি এই কারণে যে খুলনা কিন্তু আপনি জানেন যে খুলনা একটি শিল্পাঞ্চল এবং এখানে 9টি জুট মিল রয়েছে, সেগুলো সরকারি, সবগুলো কিন্তু এখন বন্ধ। সেখানে হাজার হাজার শ্রমিক কর্মচারী কিন্তু সেখানে বেকার, এবং এই বেকারত্বের কারণে কিন্তু এখানে অপরাধ বাড়ছে, মাদক বাড়ছে। সেই জন্য যেন এই বাজেটে একটি ভালো বরাদ্দ দিয়ে এই জুট মিলগুলো চালু করা যায়। এই জুট মিলগুলো যদি চালু করা যায় তাহলে কিন্তু এই খুলনা এলাকার অনেক সমস্যার সমাধান হবে। পাশাপাশি সবচেয়ে বড় বিষয়টি এখন অ্যালার্মিং যেটি বলা হয়ে থাকে, জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনে কিন্তু গত কয়েক বছরে ১,৫০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে, ড্রেনেজ নির্মাণ করা হয়েছে, ড্রেনেজ ব্যবস্থা, কিন্তু পানি নেমে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতেই কিন্তু গতকালও রাতে বৃষ্টি হয়েছে, পুরো শহর কিন্তু ডুবে গেছে। এর কারণ হচ্ছে যে পানিগুলো যেখান থেকে বের হবে, যেসব খাল থেকে
বিল থেকে সেই সব জায়গাগুলো কিন্তু অবৈধভাবে ভরাট হয়ে আছে। এই জন্য ওই জায়গাগুলো উদ্ধারের জন্য, সেগুলোকে সংস্কারের জন্য যে প্রয়োজনীয় বরাদ্দ সিটি কর্পোরেশনের, সেটি কিন্তু সবসময় থাকছে না। আমরা কথা বলেছি সিটি কর্পোরেশনের প্রশাসক, তিনি বলেছেন যে আসলে তারা এগুলো চেষ্টা করবে, কিন্তু সেখানে সেই বাজেটের ঘাটতি থেকেই যায়। যে কারণে এই দুটি জায়গায় বিশেষ করে বেকারত্ব দূরের জন্য জুট মিলগুলো চালু করতে প্রয়োজনীয় বাজেট এবং এই জলাবদ্ধতার জন্য যে প্রয়োজনীয় বরাদ্দ, সেটিও বরাদ্দ চেয়েছে সাধারণ মানুষ। এই ছিল সব শেষ খবর। জি, পরিষ্কার। টুটুল, আপনাকে ধন্যবাদ।